হ্যালো বন্ধুরা, আজকে আবারও কিন্তু নতুন রেসিপি নিয়ে চলে এলাম বাউশ মাছের। তো এইদিকে বাউশ মাছের জন্য মশলাপাতি নেওয়া হয়েছে, আর ঝিঙ্গে দিয়ে মাছ তরকারি হবে, তার জন্য ঝিঙ্গে আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। তো যাই হোক, মাছটিকে ভালো করে ধুয়ে টুয়ে ফ্রেশ করে নেওয়া হয়েছে। আর এইদিকে মশলাতে নেওয়া হয়েছে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার মাছকে ভালো করে মেখে নিতে হবে, যাতে মাছের ভিতরে পুরো মশলাটা ঢুকে যায়। আর ভেজে নেওয়ার সময় মাছটা যাতে খুবই মচমচে হয়, সেটার জন্যই। তাহলে বন্ধুরা, এইদিকে মাছ মেখে নেওয়া পুরো কমপ্লিট, আর এইদিকে ঝিঙ্গাটা কেটে নেওয়া হয়েছে। আর দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো কত সুন্দর করে কুচি করে নেওয়া হয়েছে, সাথে কাঁচা লঙ্কাও আর ধনেপাতাও। তো যাই হোক, সবকিছুর পর এইদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, মাছটি মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছিল। আর এদিকে তেলটা পুরো গরম হয়ে গেছে, তেলের মধ্যে নুন চিটিয়ে দিয়ে দেওয়া হলো, কারণ যাতে মাছগুলো না ফুটে, তার জন্যই। আর এদিকে মাছের কালারটা সুন্দর হওয়ার জন্যই কিন্তু 10 মিনিটের জন্য রেখে দেওয়া হয়েছিল। আর এবার দেখো বন্ধুরা, মাছের কালারটা কিন্তু দারুণ এসেছে 10 মিনিটের জন্য রেখে দেওয়ার পরই কিন্তু। তো যাই হোক, এইভাবে করলে মাছটা অনেকটা মুচমুচে হয়, তার জন্যই। আর এবার তেলটা মাছের সাথে ভালো করে লাগিয়ে নেওয়া হচ্ছে। তো দেখো কত সুন্দর মাছের কালারও এসেছে। তো বন্ধুরা, মাছটা সুন্দর করে ভেজে নেওয়া কমপ্লিট, তাই সবগুলো মাছ নামিয়ে নেওয়া হলো। আর দেখো কত সুন্দর মাছের কালারও এসেছে। এবার কিছুটা পরিমাণে তেল লাগবে, তো তেল দিয়ে দেওয়া হলো। আর এদিকে তেলটা গরম হচ্ছে, তো গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচিগুলো। তারপর দেখো, পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লালচে কালার করে। তো বন্ধুরা, পেঁয়াজগুলো লালচে কালার চলে আসছে, তারপর দিয়ে দেওয়া হলো সবজিগুলা। বন্ধুরা, এবার মশলাতে কি কি দেওয়া হচ্ছে দেখে নাও। প্রথমেই দিয়ে দেওয়া হলো লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট, তারপর সর্ষে পেস্ট, আর সাথে আছে আদা। তো দেখো, সবগুলো দিয়ে দেওয়া হলো একসঙ্গে, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। অনেকটা সময় লাগবে, তো যদিও ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা যেটা কষাবে সেটাই কিন্তু এর স্বাদ অন্যরকম হবে। তো যাই হোক, সুন্দর করে কষিয়ে টষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে আবার একসাথে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, সবজির একটি সুন্দর কালার চলে আসছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে কষানোর পর এবার দিয়ে দিতে হবে ঝোলের জন্য জল। তো এটা ছিল সর্ষের জল, তো দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো, এবার জলটা কিন্তু ফুটে আসতে হবে। তো বন্ধুরা, এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হলো, প্রায় 10 মিনিটের জন্য। তারপর দেখো, ঢাকনাটা সরিয়ে ঝোলটা কিন্তু পুরো ফুটে এসেছে। আর ঝিঙ্গা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মাছ একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি মাছ রান্না পুরো কমপ্লিট। আর এই বাউশ মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে বলবে। তারপর সুন্দর করে ধনেপাতা দিয়ে দেওয়া হলো মাছের উপরে। তো দেখো কত সুন্দর লাগছে কালারটা দেখতে তরকারি।
বন্ধুরা, আজকের এই বাউশ মাছের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এদিকে গ্যাসটি অফ করে দেওয়া হলো। আর এবার কিন্তু গরম গরম খাবার দাবার হয়ে যাবে। আর ঝোলটা দেখো টকমক করছে, কত সুন্দর লাগছে। তো যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটি, তো তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে অবশ্যই। আর তো আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। বাই বাই।